উত্তরার মিস্টার ডিআইওয়াই তে গেলাম কিছু জিনিসপত্র কেনার জন্য, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। ভেতরে আসলে অনেক ভিড় ছিল, তাই ভেতরে আমি তেমন কোনো ক্লিপস নেইনি, তবে আমি কি কি শপিং করলাম সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। এগুলো দেখানোর কাজে আমার মেয়ে আমাকে হেল্প করছিল সবকিছু বের করে দিয়ে। এখানে প্রথমে কিছু বয়াম নিয়েছি, আর সাথে এই যে আমার ছোট মেয়ে হচ্ছে এই সুন্দর একটা জিনিস নিয়েছে, যেটা কিনা হচ্ছে ছোট ছোট প্যাড ছিল 4টা। তো এটা দেখতে খুবই কিউট ছিল। তাছাড়া ও নিয়েছে এই চপস্টিক হোল্ডার, যেটা দিয়ে হচ্ছে চপস্টিক ব্যবহার করা শেখা যায়। তাছাড়া এখানে নিয়েছি একটা পাইপ এবং পাইপ ক্লিনার। এখানে নিয়েছি হচ্ছে কিছু বয়াম, আর এটা হচ্ছে একটা লুফা, যেটা দিয়ে হচ্ছে শরীর মাজার জন্য নেওয়া হয়েছে। এখানে হচ্ছে বাচ্চাদের স্টেশনারি আইটেম নিয়েছে ওরা কিছু, সাথে নিয়েছে এই যে ব্রাশ। এখানকার ব্রাশগুলো মোটামুটি ভালো কোয়ালিটির ছিল। তাছাড়া নিয়েছে হচ্ছে ওরা স্টিকি নোট, স্টিকার। আসলে বাচ্চাদেরকে নিয়ে গেলে যা হয়, ওদের স্টেশনারি সেকশন দেখলে বাচ্চাদের মাথা ঠিক থাকে না। এখানে একটা সেলফ নিয়েছি, তো এটা আসলে আমি একটা জিনিস চিন্তা করে নিয়েছি, যেটা দিয়ে হচ্ছে আমি পরবর্তীতে সাজাবো। এখানে হচ্ছে একটা পাউচ নিয়েছে, আর এখানে খুব সুন্দর একটা কলম ছিল। তারপর নিয়েছে আই মাস্ক, এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর, আর এটার ভেতরে জেলি দেয়া ছিল, এটা চোখে দিলে কিন্তু খুবই ঠান্ডা লাগে। এখানে আমরা 2 ধরনের ব্রাশ নিয়েছি, একটা বেবি সাইজের আর একটা হচ্ছে বড়দের সাইজের। আর এখানে কিন্তু খুব সুন্দর ছোট ছোট সাইজের একটা বাটি নিয়েছি, কারণ এটা অনেক সময় অনেক কাজে লাগে। এখানে একটা সুন্দর স্টোরেজ বক্স নিয়েছে। এছাড়া নিয়েছে আইল্যাশ কার্লার, আর নিয়েছে সাথে এখানে কতগুলো গ্লু। এখানে 6টার মতো গ্লু ছিল। আর বাচ্চাদের কাজ কি, আসলে স্টেশনারি আইটেম দেখলে ওদের মাথা ঠিক থাকে না। আর এখানে ছোট্ট একটা ডাস্টবিন নিয়েছে, যেটা কিনা হচ্ছে টেবিলে রাখার জন্য, পড়ার সময় ছোট ছোট যে ময়লাগুলো হয় সেগুলো রাখার জন্য। আর আমার মেয়ের রুমের জন্য এই সুন্দর একটা দেয়াল ঘড়ি নিয়েছে, এটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো এই তো আজকের শপিং আমার এতটুকুই ছিল। তো এগুলো হচ্ছে এখন গুছিয়ে রাখার পালা। আজকের এই শপিংটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখান থেকে আমি হচ্ছে কিছু জিনিস দিয়ে এখন রান্নাঘরটা আবার রিডেকোরেশন করব, সেটাই এখন শেয়ার করব। আমি এখানে যে র্যাকটা নিয়েছি সেটা দিয়ে এখন হচ্ছে এই জায়গাটা একটু ডেকোরেশন করব। আমার হচ্ছে কিছু জিনিস এখান থেকে সরাবো, আর কিছু জিনিস নতুন করে অ্যাড করব। তো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। এখান থেকে আগে সবকিছু প্রথমে সরিয়ে তারপরে এই জায়গাটাকে একটু আমি ঠিক করে নিচ্ছি, তারপর এখানে রাখবো। তো এই র্যাকটাকে আমি এই কর্নারে রাখবো, এটা ভেবেই মূলত নিয়েছি। আর এই যে জারগুলো, সেগুলোকে নিয়েছি হচ্ছে এখানে মশলা রাখার জন্য মূলত। তো এগুলোকে আগে একটু রেখে দেখছি যে আসলে এগুলো দেখতে কেমন লাগে, কারণ হচ্ছে এগুলো পরবর্তীতে ওয়াশ করে শুকিয়ে তারপর এখানে আমি রাখবো জাস্ট এখন ডেকোরেশন পারপাসে। এটাকে আমি সাজিয়ে দেখছি আসলে কেমন লাগে। তো এখানে কিন্তু কিছু বয়াম আমার আগের ছিল, আর কিছু বয়াম আমি আজকে কিনেছি। সব মিলিয়ে হচ্ছে এই জিনিসটা দিয়ে আমি এই জায়গায় ডেকোরেশন করে নিচ্ছি। সবকিছু রাখার পরে এই জায়গাটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভালো লাগছিল। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।